তোমরা দেখো আমি আজকে রেসিপি বানাচ্ছি ভেন্ডির ঝাল। সেজন্য আমি ভেন্ডি লম্বা করে কেটে নিয়েছি, এখানে আলুও লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমার লাগছে ছোট ছোট দুটো পেঁয়াজ কুচো করে নিয়েছি, হাফ টমেটো কুচো। আর এখানে আমি মশলার পেস্ট করব, সেজন্য হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য হলুদ গুঁড়ো। তোমরা দেখো এখানে আমি 2 টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবারে এখানে আমি ভেন্ডিগুলোকে ভেজে তুলে রাখবো। ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি, এটা আমি পরিমাণ মতো লবণ দিয়ে হালকা ভেজে তুলে রাখবো। তোমরা আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দেবো ভেন্ডিটা। দেখো আমি আরও কিছুটা তেল দিয়ে তেলটা আবার গরম করে নিচ্ছি। এবার যে আমি লম্বা করে আলুটা কেটে রেখেছিলাম সেটাকেও ভেজে তুলে রাখবো। তোমরা চাইলে আলু দিতেও পারো, আবার নাও দিতে পারো। এই আলুটাকেও আমি লাল লাল করে লবণ দিয়ে ভেজে তুলে নেব। দেখো আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবারে আমি কড়াইতে পেঁয়াজ কুচোটা দেবো। দেখো তোমরা আমি এবারে কড়াইতে তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এইবারে আমি যে দুটো মাঝারি সেই ছোটো ছোটো পেঁয়াজ কুচো করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। তার সাথে একটা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব, তারপরে টমেটো দেবো। দেখো তোমরা পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এই টমেটো কুচো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য লবণটা দিয়ে দিলাম। এবারে এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ 2-4 মিনিট আমি একটু রান্না হতে দেবো, যতক্ষণ না টমেটোটা পুরো গলে আসছে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে দিলাম। আমার 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখবো। দেখো আমার টমেটোটা ভালো মতন গলে গেছে। এইবারে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, জিরে ধনে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা আমি দিয়ে দেবো। এবারে আমি মশলাটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি একটু কষিয়ে নেব। দেখো এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার মশলাটা দেখো ভালোভাবে কষে গেছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি ভাজা ভেন্ডি আর ভাজা আলুটা দিয়ে দেবো। হালকা গ্রেভির জন্য অল্প জল দিয়ে দেবো। দেখো তোমরা আমি মশলাটার সাথে ভেন্ডি আলু কষিয়ে নিয়েছে, এইবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ভেন্ডির ঝাল হবে, এটা বেশি ঝোল হবে না, জাস্ট মাখা মাখা গামাখা মাখা হবে। আমি আলুটা সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো অল্প জল দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। এবারে কম আছে লো আছে, এটা 10 মিনিট মতন হবে, যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। তারপরে দেখাচ্ছি। তোমরা আমার 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখবো। দেখো এটা আমার পুরো মাখা 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 মতো হয়ে গেছে। এবারে আমি সামান্য ধনেপাতা কুচি, দেখো এখানে আমি সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার ভেন্ডির ঝাল রেসিপি পুরো রেডি। এবারে আমি এটা নামিয়ে নেব। এই দেখো এটা হচ্ছে ভেন্ডির ঝাল রেসিপির ফাইনাল লুক। তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও, এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও।